রাঙ্গুনিয়ায় তারুণ্যের যুব সমাবেশ সফল করতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পথসভা ও গণসংযোগ। চট্টগ্রামে রাঙ্গুনিয়া চট্টগ্রাম উত্তর জেলা ও রাঙ্গুনিয়া উপজেলার ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে স্বৈরশাসক আওয়ামী লীগের সরকার কর্তৃক মামলা, হামলা ও নির্যাতিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে আগামী রাঙ্গুনিয়া গড়তে তারুণ্যের যুব সমাবেশ সফল করতে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শনিবার 19 এপ্রিলে সকালে পোমরা শান্তিরহাট মিছিল সহকারে প্রদক্ষিণ ও গণসংযোগ পোমরা খাপ মসজিদ সংলগ্ন কাপ্তাই সড়কে পথসভার মাধ্যমে শেষ হয়। রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামাল আহমেদ সাইফু এর সঞ্চালনায় পথসভায় বক্তব্য ও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ভিপি আনসুর উদ্দিন, সহসভাপতি ফারুকুল ইসলাম ফারুক, রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদ, যুগ্ম আহ্বায়ক পারভেজ মোশাররফ, যুগ্ম আহ্বায়ক হাজী হারুনুর রশিদ, সদস্য জালাল, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সদস্য আবুল হোসেন চৌধুরী, দিদারুল আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাবের, পোমরা ইউনিয়ন ছাত্রদল এর সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সাদ্দাম, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসহাক, যুগ্ম আহ্বায়ক ইয়াকুব রানা, সদস্য লোকমান, পোমরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন রুবেল, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বাদশাহ, সদস্য আবু হেনা, পোমরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বাদশাহ, পৌরসভা ছাত্রদলের সদস্য মোহাম্মদ আমান সহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় রাঙ্গুনিয়ার আগামী সংসদ সদস্য পদপ্রার্থী হুম্মাম কাদের চৌধুরীর উপস্থিতিতে তারুণ্যের যুব সমাবেশ সফল ও সার্থক করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে আমরা জানি ওই এলাকা থেকে, ওই পাড়া থেকে, ওই যুবদল, স্বেচ্ছাসেবক ছাত্র দলের নেতারা আন্দোলন সংগ্রাম করেছে, সেজন্য আমরা এলাকায় গিয়েছি। তাই আমি বলবো সেইভাবে আমরা 15 ইউনিয়নে গিয়েছি, পৌরসভায় ওয়ার্ডে গিয়েছি। আমরা রাঙ্গুনিয়ায় যারা নির্যাতিত হয়েছেন, বিভিন্ন ইউনিয়নের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, যাদেরকে ফোকাস হচ্ছে না, যাদেরকে আমার নেতা হুম্মাম কাদের চৌধুরী সরাসরি চিনতে পারতেছেন না, তাদেরকে চিনার মূল লক্ষ্য। প্রিয় সংগ্রামীরা, আপনারা জানেন 17টা বছর যে স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন করেছেন, পোমরা ইউনিয়নের মধ্যে যে আন্দোলনের গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করার জন্য আপনারা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল যে অগ্রণী ভূমিকা পালন করেছেন, তার জন্য রাঙ্গুনিয়া যুবলীগ বাধ্য হয়ে বলেছিল, আমার কাছে এখন মনে আছে, যুবলীগ বলেছিল আপনারা যদি এখানে ব্যারিকেড উঠাইতে না পারেন তাহলে আমরা ওখান থেকে আসব। তার মানে আপনারা দেখিয়ে দিয়েছেন গণতান্ত্রিক আন্দোলন করতে শান্তিরহাট, পোমরা, বোমানি, ইসাখালী পৌরসভার মধ্যে যেই আপনারা অগ্রণী পোমরা ইউনিয়ন ভূমিকা দেখিয়েছেন, তাই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা কিন্তু রাজপথ ছাড়ি নাই, ইনশাল্লাহ থাকবো। এই যুব সমাজের যে একটা প্রোগ্রাম হচ্ছে আগামী দিনে, এই প্রোগ্রামটা সফল করার জন্য আমাদেরকে যত আপ্রাণ চেষ্টা করতে হবে। আমরা অনুরূপ চেষ্টার বিনিময়ে আমরা এই যুব সমাজকে সাফল্য করার জন্য প্রত্যেক ভাইদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে এবং প্রত্যেক ভাইদেরকে এখানে বলা হচ্ছে আপনারা আপ্রাণ চেষ্টা করে এই যে আমাদের যুব সমাজের যে প্রোগ্রামটা সাফল্য করার জন্য। তারুণ্যের সমাবেশ, এরকম একটা সমাবেশে যে হুম্মাম কাদের জনতা জনাব হুম্মাম কাদের আগমন উপলক্ষে এখানে উপস্থিত থাকবেন আমাদের নেতাকর্মীরাও, আমরা চাই সবাই সদল বলে উপস্থিত হতে পারি। রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং জননেতা আলহাজ হুম্মাম কাদের চৌধুরীর হাতকে শক্তিশালী করার জন্য রাঙ্গুনিয়া থেকে আগামীতে যে যুব সমাবেশ হবে, এই যুব সমাবেশ আমাদের প্রিয় নেতা হুম্মাম কাদের চৌধুরীকে এই রাঙ্গুনিয়াতে সব দিক দিয়ে সফলতা করার জন্য এবং সব দিক দিয়ে আমাদের সবাইকে যে কাজটা প্রথমেই করতে হবে, যুব সমাজের অনুষ্ঠানকে সফল করতে হবে। আমি আমার রাঙ্গুনি উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এবং আমার পোমরা ইউনিয়ন বিএনপি যুবদল, ছাত্রদল অঙ্গ সহযোগী সকল পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনারা আজকে যেখানে উপস্থিত হয়েছেন রাঙ্গুনি উপজেলার নেতৃবৃন্দরা আগামী যুব সমাবেশ সফল করার লক্ষ্যে, আমি আমার রাঙ্গুনি উপজেলা এবং পোমরা ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে আপনাদেরকে সেই সমাবেশ সফল ও সার্থক করার জন্য
সর্বাত্মক সহযোগিতা করব সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে টানলাম। আসসালামু আলাইকুম। এখানে কোনো প্রতিহিংসা থাকতে পারবে না। প্রত্যেকটি সংগঠনের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দর সাথে সমন্বয় করে যুব সমাবেশ সফল করার একটি লক্ষ্য থাকবে।